আমরা এখন দেখাবো কীভাবে মিন টার্ম নিয়ে এসওপি ক্রিয়েট করতে হয়। সো এখানে কোয়েশ্চেনে কি বলছে, সিনথেসাইজ দ্য লজিক এক্সপ্রেশন ফর দ্য গিভেন ট্রুথ টেবল বাই এসওপি। এসওপি বলতে আমরা বুঝি হচ্ছে সাম অফ প্রোডাক্টস। এখন এসওপি এর জন্য আমাদের আউটপুটের ভ্যালু দেখতে হবে যে যেসব ভ্যালু 1 আছে, যেসব ক্ষেত্রে আউটপুটের ভ্যালু 1, এগুলো এসওপি হিসেবে কাউন্ট হবে। এখন এই যে তিনটা ভেরিয়েবলের জন্য যে এই ট্রুথ টেবলটা আছে, এখানে যে আমরা 8টা আউটপুট পাইলাম, ওগুলোকে আমরা ডিনোট করি এম দিয়ে, যেহেতু মিন টার্ম। তো ফার্স্ট মিন টার্মটা হবে M0, সেকেন্ডটা M1, থার্ডটা M2, M3, M4, এভাবে M7 পর্যন্ত আসে। এখন তো সবগুলো মিন টার্ম না, শুধুমাত্র যাদের আউটপুট 1 ওরাই মিন টার্ম। তো এখানে কাদের আউটপুট 1, M1 এর আউটপুট 1, M3 এর আউটপুট 1, M5 এর আউটপুট 1, M6 এর আউটপুট 1 এবং M7 এর আউটপুট 1। সো আমরা মিন টার্মের যেখানে মিন টার্ম এটা পাই গেছি M1, M3, M5, M6, M7। এখন মিন টার্মের যে ভ্যালুগুলো আছে, ইনপুট যেগুলো আছে 0, 0, 1, 1, 0, এগুলোকে কীভাবে আমরা ওই এক্স দিয়ে ওই ভ্যারিয়েবল দিয়ে এক্সপ্রেস করব। এখানে এসে দেখছো 0, 0, 1, যখন এসওপির ক্ষেত্রে 0, 0 থাকবে তখন ভেরিয়েবলের উপরে বার হবে। সো এখানে 0, 0, 1, সো ভেরিয়েবল ক্ষেত্রে বার হবে x1 বার, x2 বার। এখন যেহেতু 1 আছে তাহলে কোনো বার হবে না, x3 বসে যাবে। সো 0, 0, 1, 0 বার 1, 0 বার 1, তারপর 1, 1 ইন্টু 1, 1 চলে আসছে। সিমিলারলি 0, 1, 1, তারপরে এক্সের উপর বার, x2, x3 ঠিক আছে, এভাবে আউটপুট 1 আসছে। দেন M5 1, 0, 1, x1 ঠিক আছে, x2 এর উপর বার, x3 ঠিক আছে, তারপরে এদিকে এইভাবে আউটপুটটা চলে আসছে। সিমিলারলি M6 যেখানে 1, 1, 0, সো x1, x2 ঠিক থাকবে, x3 এর উপরে বার হবে, সেভাবে আউটপুটটা 1 আসছে। যেহেতু M7 সবগুলো 1, সো কোনো বার হবে না এবং আউটপুটটা অটোমেটিকলি 1 চলে আসবে। এখন হচ্ছে এই যেটা পাইছি, যেসব মিন ওই এক্সপ্রেশন যেগুলো পাইছি মিন টার্মের, এই এক্সপ্রেশনগুলোর সাম করতে হবে, যেহেতু সাম অফ প্রোডাক্টস মানে প্রোডাক্টগুলোর যোগফল। সো এখানে আমরা যা পাইছিলাম ওখান থেকে জাস্ট এগুলো বসাই, এখানে জাস্ট বসাই, এখানে লিখে দিছি। সো M1 এর ভ্যালু এটা, M3 এর ভ্যালু এটা, M5 এর ভ্যালু এটা, M6 এর ভ্যালু এটা, M7 এর ভ্যালু এটা।